ইয়তে বহিস্তত হৃদয়ের সমাগমাত সমান সমানে বল করতে হয়, সমান সমানে মিত্রতা হয়। কোথায় রাগাধীশ আর কোথাও অনির্জন ব্রাহ্মণ, কেউ পাত্তাই দেয় না। বলছেন ভাই বলো না কৃষ্ণ কোথায় থাকে? বলে কেন? তোমরা জানো না কৃষ্ণ আমার সখা, কৃষ্ণ আমার বান্ধব। দেখলেন কিছুই নেই, এই অকিঞ্চন ব্রাহ্মণ কৃষ্ণের সখা হয়? কেউ তার দেয় না। বিরক্ত ইন্দ্রিয়াতে সুপসন্তাত্মা জিতেন্দ্রিয়া কৃষ্ণাসি সকাশি ব্রাহ্মণ ব্রহ্মবিদমা। বলছে সুদামার কোনো সাধারণ ছিল না, তার বিশেষ দিনে কেমন ছিল? ব্রহ্মণ ব্রহ্মবিদ্যামা, তিনি ছিলেন ব্রাহ্মণ আর ব্রহ্মবিদ্যামা, যিনি ব্রহ্ম জানাতে ব্রাহ্মণ আর বিরক্ত। তিনি অকিঞ্চন, কিন্তু সুদামার মধ্যে কোনো আসক্তি ছিল না, তিনি ছিলেন অনাসক্ত। ইন্দ্রিয়তে সুপসন্তাত্মা জিতেন্দ্রিয়, তিনি ইন্দ্রিয়কে জয় করেছিলেন। আমরা সকলেই ইন্দ্রিয়ের অধীন, আর মহাত্মা সাধক ইন্দ্রিয় মনের অধীনে পার্থক্য। যে সমস্ত সাধারণ জীব বা আমরা সকলেই আমাদের যে মন ইন্দ্রিয় রাজা, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আর মন, এই মন 10টি ইন্দ্রিয় রাজা। যারা সাধক তাদের 10টি ইন্দ্রিয় মনের অধীন, আর যারা সেইভাবে সাধক বর্জন করেনি তারা তাদের মন বুদ্ধি ইন্দ্রিয়ের অধীন। এই জন্য তারা যা চা তাই করতে পারে। যেমন কচ্ছপ অনায়াস কি করে, হাত পা বের করে আবার গুটি নেবে। কর্ম অঙ্গানি কচ্ছপ তিনি অনায়াসে হাত পা বের করে আবার অনায়াসে ভিতরে প্রবেশ করে। ঠিক সাধক তাই ভাই, ঠিক সাধুগণ তারা তাই করে। বলছেন যারা সাধক তাদের সমস্ত পঞ্চ কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় মনে অধীন। এই জন্যই তারা বারবার দুঃখ পায়, কষ্ট পায়। আর যারা সাধক তাদের সমস্ত ইন্দ্রিয়াদি মনের অধীন, তারা যাই ইচ্ছা তাই করতে পারে। ভগবত কৃপায় বিষয় আসে, আবার ঈশ্বর কৃপায় বিষয় মুহূর্তের মধ্যে তারা পরিত্যাগ করতে হবে। কষ্টি ব্রহ্মণ ব্রহ্মবিত্তম ইন্দ্রিয়তে শোকশতাত্মা জিতেন্দ্রিয়ঃ। এই মন মতি বুদ্ধি। ভগবান বলছে আমাকে কিছু দিতে হবে না, তুমি কি দিবে? সব তো আমার, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি তো আমার, আমাকে কিছু দিতে হবে না। যদি দিতে হয় তুমি আমাকে মতি দাও, তুমি আমাকে বুদ্ধি দাও, আমি চাই। এটা আমার ভীষ্ম। তিনি যখন শয্যাশায়ী, যখন স্বরে শয্যাশায়ী, তার ইচ্ছা
ইচ্ছা তিনি ভগবানকে দর্শন করবেন, তারপর তিনি স্বধাম যাবেন। এদিকে পিতামহ ভীষ্মকে দেখতে স্বয়ং ভগবান তিনি গেলেন। তিনি যখন গেলেন, ইন্দ্রিয়ার্থেষু প্রসূতাত্মজিতেন্দ্রিয়ঃ কশ্চিৎ ব্রহ্মণা পিতামহ ভীষ্ম তিনি গোবিন্দকে দর্শন করবেন। এদিকে ভগবান তিনি পঞ্চপাণ্ডবকে নিয়ে গেলেন, তাকে দর্শন দিলেন। বলছেন, ঠাকুর ঠাকুর আমি আমার সব কিছু ত্যাগ করলাম, আমি সব কিছু বিসর্জন দিলাম, কিন্তু আমার যে কন্যা, সেই কন্যা আমি কাউকে দিই নাই। বলি কন্যা মানে মতিরূপী কন্যা। আমি সব কিছু ত্যাগ করলাম, কিন্তু আমার যে মতিরূপী কন্যা, সেই কন্যা কাউকে দিই নাই। না, এই কন্যা আমি তোমাকে অর্পণ করলাম। এইভাবে পিতামহ ভীষ্ম তিনি শ্রী ভগবানকে দর্শন করতে করতে উত্তরের কাল তিনি ভগবানকে দর্শন করতে করতে তিনি স্বধামে চলে গেলেন। ইন্দ্রিয়ার্থেষু তিনি ব্রহ্ম বিদ্যমান, তিনি বিরক্ত, তিনি প্রশান্ত, তিনি জিতেন্দ্র। এত গুণ মানে সুদামার মধ্যে। আর আমরা এই যে বারবার দুঃখ পাই, কষ্ট পাই, কেন জানেন? এই অসংযত ইন্দ্রিয়ের জন্যে। আমাদের শত্রু দেহের বাইরে নয়, আমাদের শত্রু দেহের ভিতরে। কাম এষ ক্রোধেষ রজোগুণ সমোদ্ভব। এই যে বারবার দুঃখ কষ্ট ক্লেশ, কেন? শত্রু বাইরে নয়, শত্রু দেহের ভিতরে। বারবার কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য আমাদের বারবার দুঃখ দিচ্ছে, পীড়া দিচ্ছে, কষ্ট দিচ্ছে। এই জন্য ঠাকুর গ্রন্থ বলছে, কিবা সে করিতে পারে কাম ক্রোধ সাধকের, যদি হয় সাধু জনা সঙ্গ। কিবা সে করিতে পারে কাম ক্রোধ সাধকের, যদি হয় সাধু জনা সঙ্গ। কাম কৃষ্ণ কামার পরে ক্রোধ ভক্ত দেশে জনে, লোক সাধু সঙ্গে হরি কথা। এটি আমাদের মহাজনের পদ্ধতি। এই জন্য নিরন্তর নিরন্তর কথা শ্রবণ, কথা শ্রবণ। সুতরাং তিনি কৃষ্ণগত প্রাণ, তিনি ব্রাহ্মণ, তিনি অকিঞ্চন, অনাসক্ত, প্রশান্ত এবং জিতেন্দ্রিয়। এই জন্য যদি কেউ ভাবে অর্থ না থাকলে তাকে দরিদ্র বলা যায় না। ভাগবত বলছে, যস্তু অসন্তুষ্ট স ইতি দরিদ্র। দরিদ্র কি? অর্থ নেই, তাকে দরিদ্র বলা যায় না। যিনি অসন্তুষ্ট তাকে বলা হয় দরিদ্র। ইন্দ্রিয়ার্থেষু প্রসন্তাত্মা জিতেন্দ্রিয়ঃ। তাহলে সুরমা কেন দরিদ্র? যদি এতই কৃষ্ণের ভক্ত হয় তাহলে কেন দরিদ্র? বলেন কেন হবে না?
কৃষ্ণ কহে আমায় ভজ মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ে বিষ মাগে এই তো বড় মোর। আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেন দেব, আমি সচরণামৃত দানে আমি বিষয় ভোলাইব। ধন সম্পদ দেওয়া গোবিন্দের কৃপা নয়, সর্বস্ব হরণ করাই গোবিন্দের কৃপা। দিন দরিদ্র দুঃখী কাঙ্গাল রূপ গোস্বামী, সনাতন গোস্বামী এক একজন ছিলেন রাজপুত্র, রাজকুমার ছিল, কিন্তু মহাপ্রভু কৃপায় তারা সর্বস্ব হারা হয়ে গেলেন। একমাত্র মহাপ্রভুর চরণ তাদের সর্বস্ব হয়ে গেল, এই জন্য তারা মহাপ্রভুকে লাভ করলেন। বর্তমান গৃহাশ্রমে দেখবেন মাধব দাস, যাকে বলা হয় জগন্নাথী মাধব, এই মাধব দাস জগন্নাথগত প্রাণ ছিল। তিনি জীবনে শৈলী সকলে জগন্নাথ ছাড়া কিছু জানতেন না। একদিন মাধব দাস তিনি অসুস্থ হয়ে গেল, বৃদ্ধ লোক। তিনি যে শৌচে যাবেন তার সামর্থ্য নেই। মাধব দাস তিনি অসুস্থ অবস্থায় তিনি ঘরে ঘরে আছে। বলছে মাধব, জগন্নাথ তুমি জানো না তুমি আমার, আমি তোমার, তুমি ছাড়া আমার জগতে কেউ নেই। আমি আমার জীবনের সর্বস্ব আমি তোমার চরণে আত্মসমর্পণ করেছি। তুমি আমার আর আমি তোমার। এইভাবে যখন অসুস্থ হয়ে গেলেন মাধব দাস, তিনি শৌচ যাবে, মানে বাক্যপীঠে যাবে, তিনি যে জল খরচ করবেন সেই সামর্থ্য কোনো নেই। যেটা ঘটি উঠাবেন, যে শৌচ ক্রিয়া সমাধান করবেন সেই সামর্থ্য নেই। শ্রী ভগবান জগন্নাথ তিনি ভক্তির স্বরূপ ধারণ করে, তিনি সেবকীর স্বরূপ ধারণ করে মাধবের ঘরে গেলেন। মাধব মাধব, এত সুন্দর গোবিন্দের কণ্ঠ, অথচ কোথায় কেউই নেই, কেউ তাকে না। এই কণ্ঠ স্বর শুনে যেন দেহের মধ্যে প্রাণ ফিরে পেলেন। স্বয়ং ভগবান জগন্নাথ তিনি সেবক রূপে তিনি তার বাহ্যকৃত জল দিতে গেলেন। স্বয়ং ভগবান তিনি ভক্তের মা যেমন পুত্রের সর্বত্র সেবা করে, সেইভাবে শ্রী ভগবান তিনি মাধব দাসের তিনি শৌচে যাবেন, জল দেওয়ার সামর্থ্য নেই, ভগবান তিনি তা করিয়ে দিলেন। প্রসাদাত্মা জিতেন্দ্রিয়, এই জন্য শ্রী ভগবান তিনি ভক্তবৎসল। যে যেভাবে তাকে সাধনা করে, যে যেভাবে তাকে ডাকে, তিনি সেইভাবে তিনি তাকে দর্শন দেন। বলছেন ভাই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়? দুজন তিনজনের কাছে জিজ্ঞাসা করলেন, প্রায় দ্বারকার কাছে চলে গেলেন। বলছেন ভাই আচ্ছা কৃষ্ণ কোথায় থাকে? বর্তমান গৃহাশ্রম তথা বিদাম। বলছেন ভাই কৃষ্ণ কোথায় থাকে? বলে কেন? কৃষ্ণ কৃষ্ণ আমার সখা। তো দেখলেন সুদামার স্কন্ধে জঙ্গসূত্র, তো তারা জানতেন এই ব্রাহ্মণ কৃষ্ণ খুব প্রিয়। ভগবান তিনি ব্রাহ্মণকে খুব ভালোবাসে। ভাবলেন কৃষ্ণের সখা হলে হতেও পারে। বর্তমান গৃহাশ্রমে সমাজ তথা বিধা। তাহলে কেন সুদামা দরিদ্র হয়ে গেলেন?
অধ্যয়ন করতে গেলেন গুরুমা দিলেন চানা, বলেছিল তোমরা যাহা কিছু খাবে সকলে সমান ভাবে খাবে। কিন্তু সুদামা সেই চানা ভাজা কৃষ্ণকে না দিয়ে তিনি পেলেন সেই অভাব। এই জন্য বিজয় বলেন আমার বস্তু যে আমাকে না দিয়ে খায় সে চোর, সে চোর। এই জন্য আমরা যাহা কিছু গ্রহণ করি সমস্ত কিছুই ভগবানকে অর্পণ করে, এমনকি বস্ত্র আদিও পোষণ করে করতে হয়। এটি আমাদের গৌরীয় এবং মহাজনগণের পন্থা। তার মধ্যে কৃপা শক্তি থাকে, ভক্তি থাকে, একটা আনুগত্য থাকে। বর্তমান বিহাশ্রমে সে জভাব। সুদামা তিনি দ্বারকার কাছে চলে গেলেন। প্রহরী দেখলেন তার স্কন্ধে যজ্ঞসূত্র, নিশ্চয়ই তিনি কৃষ্ণের সখা হতে পারেন। এদিকে ভগবান তিনিও আর স্থির থাকতে পারলেন না। সুদামা হরে কৃষ্ণ 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 कृष्ण कृष्ण बोलते एदिके श्री भगवान
তিনি আর ভক্তের যে করুণ আর্তনাদ তিনি আর স্থির থাকতে পারলেন না। এদিকে দরবার সুদামাকে যেতে দেবে না। আর ভগবান কৃষ্ণ তিনি তার সবার সঙ্গে সাক্ষাৎ করতে তিনি দ্বারকা থেকে ছুটে চলে আসলেন, সখাকে জড়িয়ে ধরলেন। সুদামা, তুমি আমার সেই সখা। ভক্ত ভগবানের মিলন এটি একমাত্র ওই জগতে হয়, এই জগতে দেখা যায় না। তিনি দ্বারকার অধিপতি, তিনি দ্বারকানাথ, তিনি ঐশ্বর্যের চরম সীমায়। সুদামা অকিঞ্চন, ব্রাহ্মণ, ধন নেই, কিছু নেই, অর্থ নেই, বৃত্ত নেই, সম্পদ, অথচ তিনি শ্রী গোবিন্দের অন্তরঙ্গ সদা। শ্রী ভগবান তিনি সুদামাকে নিয়ে গেলেন, নিয়ে সিংহাসনে বসালেন। বিরন্তরিন্দ্রিয়াতে সুবসন্ততম জিতেন্দ্রিয়া। সুদামাকে শ্রী ভগবান তিনি সিংহাসনে বসালেন। বসিয়ে শ্রী ভগবান তিনি তার ভক্তের চরণ ধৌত করলেন। বর্তমান সিংহাসনে সুদামাকে বসালেন। এদিকে রুক্মিণী তিনি পাশে দাঁড়িয়ে আছেন। স্বয়ং ভগবান তিনি তার ভক্তের চরণ ধৌত করতে লাগলেন। রুক্মিণী বলছেন, কি ব্যাপার? এতদিন জানতাম আমার প্রভু তিনি সর্বা, আজকে দেখলাম না, তিনি আমার প্রভু সর্বস্ব নয়। যদি সর্বস্ব হতো তাহলে তিনি ভক্তের চরণ ধৌত করতেন না। স্বয়ং ভগবান তিনি চৌদ্দ দোলে নয়ন দোলে তিনি তার ভক্তের চরণ অবশ্যই বললেন। রুক্মিণী তিনি দেখলেন যখন প্রভু সেবা করছে আমি কে, রুক্মিণী তিনি বেদর সেবা করতে লাগলেন। কিন্তু সুদামার স্ত্রী সুশীলা তিনি ওই চারমোট ভিক্ষার চাল দিলেন। ভগবান বলেনি, কিন্তু সুদামা কি করে দেবে? বলছে, সুদামা তুমি কিছু নিয়ে আসনি। সুদামা তুমি কিছু নিয়ে আসনি। এখন সুদামা কি করে ভিক্ষার চাল তিনি ভগবানকে দেবে? তিনি আরো আরাম করে রাখলেন। বলছেন, সুদামা তুমি জানো না, ভক্তের জিনিস প্রভু কেড়ে কেড়ে খায়, অভক্তের বস্তু প্রভু ফিরে না তাকায়। তুমি জানো না, ভগবান তিনি ভক্তের বস্তু কেড়ে কেড়ে খায়। ভগবান বিদুরের ঘরে গেলেন। দুর্যোধন ভগবানকে আহ্বান করলেন। বিদুর পত্নী কলাদি থেকে ছোলা দিলেন, তাই খেলেন। গৌরী রায় শ্রীধর মহাপ্রভু শ্রীধরের দোকানে যেতেন, গিয়ে কলার মোচা তিনি জোর করে মহাপ্রভু আনতেন। শ্রীধর নিষেধ করতেন, কিন্তু মহাপ্রভুর পরে যেতেন। বলে, শ্রীধর তুমি জানো না, তোমার কলা মোচা না খেলে আমার পেট ভরে না। তুমি জানো না, ভক্তের বস্তু প্রভু কেড়ে কেড়ে খায়। এইভাবে শ্রী ভগবান তিনি ভক্তের বস্তু গ্রহণ করেন। রুক্মিণী তিনি বেদন সেবা করতে লাগলেন। শ্রী ভগবান জোর করে ওই যে চারমোট চাল ছিল, বর্তমান ভগবান জোর করে ওই ভিক্ষার চাল নেই। ভগবান তিনি এক মুষ্টি গ্রহণ করলেন। যখন দ্বিতীয় চাল পেতে যাবে ভগবান, রুক্মিণী হাতে দিলেন, দাঁড়ান প্রভু, আপনি এত ভক্তবৎসল, যদি আর চাল পান আমাকে বিক্রি হয়ে যেতে হবে। আপনি এত ভক্ত প্রিয়। ভগবান বলছেন, হে দেবী
এই সংদর্শন আমার ভাই, আমার সংদর্শন তত প্রিয় নয়। আর লক্ষ্মী আমার বঙ্গবিলাসী আমার তত প্রিয় নয়। আমার ভক্ত যত প্রিয় কেহই তত প্রিয় নয়। এই জন্যই অহম ভক্ত পরাধীন, আমি একমাত্র ভক্তের পরাধীন হয়ে যায়। আর এখন চাল খেতে পারলেন না, নয়ন জলে শ্রী ভগবান তাকে অভিষেক করলেন, রুক্মিণী ব্যাঘ্র সেবা করলেন শ্রী সদামা। এদিকে পতিব্রতা সুশীলা, কিন্তু সুদামা তিনি দাঁড়া করেছিলেন না। কেন? সুশীলা যতক্ষণ সুদামা না যাবে সুশীলা জল গ্রহণ করবে না। এখন ভগবান যদি সুদামাকে রেখে দেয় তাহলে সুশীলা অভুক্ত থাকবে। এক ভক্ত সেবা, আরেক ভক্ত অভুক্ত। ভগবান কিছুই বললেন না। পতিব্রতা রমণী শ্রী দেবী সুশীলা করেতে সুদামা, অথচ তিনি কিছু চাইলেন না। অর্থম দেহি, ধনম দেহি, যশম দেহি, আমরা কিছু চেয়ে বসতাম। এই যে বলছেন কৃষ্ণ কহে আমায় ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিস্ময় এই তো বর্ব। যিনি মূর্খ, যিনি মূর্খ তিনি একমাত্র কিছু চায়, আর যিনি ভক্ত তিনি একমাত্র যুগলের সেবা চারা, আমার মহাপ্রভুর সেবা চারা, আমার হৃদয়ের সেবা চারা তিনি আর কিছু চাই না। এই জন্যই আমাদের যে মহাজন্ম রঘুনাথ সনাতন, তাদের যে জীবনে আদর্শ, এক একজন মহা ঋষি ছিলেন, কিন্তু তারা কোনদিন কিছু চায়নি, তারা কিছু প্রার্থনা করেনি। তারা সারা জীবন কেবল বিষয় ত্যাগ করে গেলে। রঘুনাথ সনাতন, গোপাল ভট্ট গোস্বামী, সনাতন গোস্বামী, তারা সর্বত্রই জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা প্রেম ভক্তি বিলিয়ে দিলেন। যখন মহাপ্রভু আসলেন, মহাপ্রভু কিছু বিচার করেনি, তিনি অযাচিত ভাবে তিনি সকলকে তিনি প্রেম দান করলেন। লোচন দাস বলছেন, কে যাবি ভাই ভব সিন্ধু পার, কে যাবি ভাই ভব সিন্ধু পার, ভক্তকলি ডুবে ভাই চৈতন্য অবতার, ভক্তকলি ডুবে চৈতন্যের অবতার। আমার গৌরাঙ্গের ধাতে তাদের মধ্যে কিছু চাওয়া পাওয়া ছিল না। তাদের মধ্যে কেবল ছিল সেবা, কেবল ছিল যুগলের সেবা প্রাপ্তি, অন্য কিছু বাসনা ছিল না। পুত্রে সোনা, বিত্তে সোনা, ধনে সোনা, তারা ছিল বাসনা শূন্য। আজ তারা বাসনা শূন্য হয়ে তারা নিজে সাধন করে জগৎ জীবকে তারা এই যুগল ভজনের যে পরিপাটি দেখে গেলেন। আমাদের গৌরী আচর যুগল, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী,
এবং তিন আচার্য শ্রীবাস আচার্য, শ্যামানন্দ প্রভু এবং শ্রী নরোত্তম ঠাকুর মহাশয়। কিভাবে জগৎ সেবা করতে হয় আর